টেক এম সর্দার চ্যানেলে আপনাদের অনেক শুভেচ্ছা জানাই। আজকে ফোনপে অ্যাপ্লিকেশনের কথা বলবো। অফারের 1000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন, ফোনপের অফার 1000 টাকা ক্যাশব্যাক। নতুন কাস্টমারের জন্য 1000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে, আর পুরনো কাস্টমারের জন্য 7500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। 7500 টাকা তো একেবারে ক্যাশব্যাক পাওয়া যাবে না, প্রতি কাস্টমারে ইনভাইট করতে হবে। ইনভাইট করলে 75 টাকা করে ক্যাশব্যাক পাবেন। আর যাকে ইনভাইট করবে সে সে বন্ধুটা 1000 টাকা ক্যাশব্যাক পাবেন। তো জেনে নেওয়া যাক। এখানে দেখে নিন যে 75 টাকা আপনি রেফার করবেন, রেফার করলে 75 টাকা ক্যাশব্যাক পাবেন। আর যারা নতুন কাস্টমার বা আপনার ফ্রেন্ড 1000 টাকা, এখানে দেখে নিন রেফার 1000 টাকা ক্যাশব্যাক পাবেন। আরও অফার আছে, পরে বলে দিচ্ছি, ঠিক আছে? তো কীভাবে ক্যাশব্যাক পাবেন বা আপনি 75 টাকা কীভাবে পাবেন সেটা একবার দেখে নিন। মাই অ্যাকাউন্টে যাবেন, এটা পুরনোদের জন্য বলছি, পুরনো যারা ইনভাইট অ্যান্ড আর্নড, কিন্তু হোয়াটসঅ্যাপে যাবেন বা ফেসবুকে যে কোনো ইমেল করতে পারেন, রেফার করে দেবেন। আপনাদের লিঙ্ক থেকেই ডাউনলোড করতে হবে, প্লে স্টোরে ডাইরেক্ট ডাউনলোড করলে কেউ পাবেন না ক্যাশব্যাকটা, ঠিক আছে? পুরনো বা নতুন কেউ পাবেন না। তো সেন্ড করে দিন। এখানে লেখা আছে গেট আপ টু 1000 টাকা ক্যাশব্যাক, 1000। লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে, 1000 টাকা ক্যাশব্যাক পাবেন। দেখে নিন কীভাবে পাবেন 1000 টাকাটা নতুন ইউজারের জন্য, ঠিক আছে? আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেই ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? কারোর রেফারেই ডাউনলোড করতে হবে, প্লে স্টোর ডাউনলোড করলে হবে না। ফার্স্ট মানি ট্রান্সফার করতে হবে, মানি অ্যাপ্লিকেশন যাবেন। ফার্স্ট স্টেপ কি, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। মাই অ্যাকাউন্টে যাবেন, মাই অ্যাকাউন্ট নিচেই আছে, দেখে নিন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাড করা আছে, ঠিক আছে? আপনারা চাইলে এখানে দেখবেন অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনো ব্যাঙ্কে আপনার যেন যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টটা মোবাইল নাম্বার দেওয়া থাকে, ব্যাংকের সঙ্গে যুক্ত থাকে। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হোক বা পেটিএম ব্যাঙ্ক হোক বা স্টেট ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্ক আপনার ওই মোবাইল নাম্বার সঙ্গে যুক্ত থাকতে হবে, তারপরে হবে। ওই নাম্বারটা মানে ওই সিমটা ফোনের মধ্যেই লাগানো থাকতে হবে, ঠিক আছে? তো এখানে কী করবেন, তারপরে আপনার কি ব্যাঙ্ক আছে সেটাকে ক্লিক করবেন, বা পেটিএম সার্চ করে পেয়ে যাবেন যদি খুঁজতে সমস্যা হয়। তারপরে এটা ক্লিক করবেন, এবার ক্লিক করে অটোমেটিক সার্চিং হয়ে যাবে। 1.5 টাকা কেটে নেওয়া হবে, ঠিক আছে? যদি জিও হয় তো একদম ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? টাকা কাটা হবে, দেখেন নেই বলে হচ্ছে না, ঠিক আছে? আমার ওই পেমেন্ট ব্যাঙ্কটা নেই। আপনারা করবেন, চলে আসবে, টাকা কেটে নেওয়া হবে, 1.5 টাকা SMS চার্জ কাটা হয়, ঠিক আছে? তারপরে কি করবেন, এখানে নিচে লেখা আছে এরকম অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে বা পিন নাম্বার চাইবে, এটিএমের পিন বা চেঞ্জ এটিএমের, এখানে চেঞ্জ ইউপিআই পিন, এখানে ক্লিক করবেন এই অপশানটায়, ঠিক আছে? এখান থেকে বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ব্যালেন্স কত আছে সেটাও চেক করা যাবে, ঠিক আছে? তো চেঞ্জ ইউপিআই পিনকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবে ওখানে এটিএমের লাস্ট 6 ডিজিট পিন দিতে হবে। দেওয়ার পরে সিভিভি নাম্বার দিতে হবে বা এটিএমের ভ্যালিড নাম্বার দেওয়ার পরে সাবমিট করে দেবেন। করে দিয়ে আপনার ইউপিআই আইডি হয়েছে কিনা এখান থেকে দেখতে পাবেন, ইউপিআই আইডি এই লেখা আছে, দেখুন মোবাইল নাম্বার দিয়ে @YBL। তারপরে যাবেন হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করবেন টু কন্ট্যাক্ট করবেন, ইউপিআই আছে,
ইউপিআইটা কীভাবে অ্যাড করবেন দেখে নিন। ইউপিআই দেবেন, মোবাইল নাম্বার যারা ইউপিআই আছে বা আমাকে ট্রান্সফার করতে পারবেন, যা ট্রান্সফার করবে একবার, ঠিক আছে একটু দেখে নিই তবে বলছি। নিচে অফার বলে অপশান আছে, অফারটায় ক্লিক করবেন, আপনার কি অফার আছে সব চেক করে দেখতে পারেন। এই যে 1000 টাকা ক্যাশব্যাক, এটা অন্য অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে, আমারটাই পুরনো অ্যাকাউন্ট বলে দেখাচ্ছে না অফারটা, এটা নতুন একটা অ্যাকাউন্ট খুললাম। 1000 টাকা ক্যাশব্যাক মানে 5বার মানি ট্রান্সফার করতে হবে, ইউপিআই ট্রানজ্যাকশন করতে হবে, তারপরে 1000 টাকা আপনি ক্যাশব্যাক পাবেন। তো মিনিমাম কত করতে হবে তা আমি জানি না, তো একটু বেশি করে করলে ভালো হয়। 100 মানে 500 200 করে করবেন, 200 করে 5বার করবেন, 1000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। 200 প্লাস করবেন, 500 করলে তো ভালো হয়, 500 বা 1000 টাকা করলে 1000 টাকা তো ক্যাশব্যাক পাবেন। বেশি করাই ভালো, ঠিক আছে। 500 পারেন 500 করবেন, 1000 পারলে 1000 করবেন, সবথেকে বেশি করাই বেটার মনে হয় আমার, ঠিক আছে। এখানে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করা এসে ইউপিআই কীভাবে করবেন, ইউপিআই আইডি করতে গেলে এই অ্যাড ইউপিআই আইডি করতে হবে, আপনার বন্ধুর যদি করা থাকে করবেন, ঠিক আছে। অ্যাড ইউপিআই, তারপরে এই সিম চাইবে, ঠিক আছে, যেই সিমে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে বা ব্যাংকের সঙ্গে যুক্ত আছে সেটাই দিতে হবে এখানে, 1 বা 2 যেটা আছে। কন্টিনিউ করার পরে, ঠিক আছে, আমার এটা মোবাইল নাম্বারটা যুক্ত নেই ব্যাংকের সাথে, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য জাস্ট চেক করলাম। এসএমএস চার্জ কাটা হবে, যতবার ভেরিফাই হবে ততবার 1 টাকা 1.5 টাকা করে কাটা হবে, ঠিক আছে। আপনি 1000 টাকা পালে 1 টাকা 2 টাকা কোনো ভ্যালুই নেই, তাই না বন্ধুরা। একটু অপেক্ষা করা যাক। ভেরিফাই হওয়ার পরে এমন একটা অপশান চলে আসবে, অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার বন্ধুদের যদি থাকে তাহলে ভালো, আমার এই মোবাইল নাম্বার 8240834480 YBL, ঠিক আছে, দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে নাম চলে আসবে, কিছু লিখে দেবেন, কনফার্ম করে দেবেন, ঠিক আছে। কনফার্ম করার পরে দেখবেন চলে এসছে, তারপরে মানি ট্রান্সফার করুন এইভাবে, একবার সেন্ড করে দেবেন, সেন্ড করে দিলে চলে যাবে। আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যুক্ত করা থাকলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হবে, ব্যাঙ্ক যুক্ত করা থাকলে ব্যাঙ্কের থেকে টাকা কাটানো হবে, ঠিক আছে। ওয়ালেট থাকলে ওয়ালেটের থেকেও টাকা কাটানো হবে, ওয়ালেট বা থ্যাংক ইউ। না বুঝতে পারলে ভিডিও নিচে ক্লিক অপশন মানে কমেন্টে বলবেন কি সমস্যা আছে, সমস্যা করে দেবো। যদি কারো ইউপিআই আইডিয়া না থাকে আমার একটু করতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন আমার এই নাম্বারটায়, ঠিক আছে। সেটা ইউপিআই করলাম, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন, টাকা আবার রিটার্ন দিয়ে দেবো আশা করা যায়, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধু।